নমস্কার বন্ধুরা, এসএম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি শর্তাবলী এবং কি কি ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নবান্ন স্কলারশিপের সরাসরি ওয়েবসাইটটা ওপেন করেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে ওয়েবসাইটে আসার পর এখানে ইংলিশে সমস্ত কিছু লেখা থাকবে, আপনারা এখানে বাংলায় রূপান্তর করুন। এর উপরে ক্লিক করে সমস্ত কিছু বাংলায় আপনারা কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, দুটো অপশন দেখতে পাবেন আপনারা। একটি হচ্ছে শিক্ষার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করুন, আর একটি হচ্ছে স্বাস্থ্যের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করুন। এর উপরে দেখতে পাবেন আর দুটো অপশন আছে। প্রথম অপশনটা শিক্ষার জন্য আর্থিক সহায়তা, দ্বিতীয় অপশনটা হচ্ছে স্বাস্থ্যের জন্য আর্থিক সহায়তা। তো আজকের আমি আপনাদের জানাবো এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। সেই বিষয়টি জানানোর জন্য বা সেই বিষয়টি আপনারা যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবেন আরও জানুন বা ইংলিশে লেখা থাকবে নো মোর। এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো এই পেজের মধ্যে ক্রাইটেরিয়া আছে, তারপরে কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টগুলো পিডিএফ না জেপিজিতে আপলোড করতে হবে, সমস্ত কিছু এই পেজে লেখা থাকবে। তো একে একে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। তো প্রথমে কি আছে, যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি শর্তাবলী দরকার। প্রথম কি আছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এই নবান্ন স্কলারশিপটা যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রথম পয়েন্ট গেল। এরপর দ্বিতীয় পয়েন্ট কি আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড অথবা কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের বা উচ্চ মাধ্যমিক বা সমমানের বা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠান অধ্যয়ন করা। এই গেল দ্বিতীয় পয়েন্ট। এরপর তৃতীয় পয়েন্ট কি আছে, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আর্থিক সহায়তার জন্য যথাক্রমে উচ্চ মাধ্যমিক স্তর এবং স্নাতক স্তরে মোট 50% বা 50% এবং তার বেশি কিন্তু 60%-এর কম নম্বর পেতে হবে। তো তারপর চতুর্থ পয়েন্ট কি বলেছে দেখুন, স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য 50% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53% এর কম নম্বর অর্জন করা দরকার। পঞ্চম পয়েন্ট কি আছে, বার্ষিক পারিবারিক আয় রুপির বেশি নয় 1,20,000 শুধুমাত্র। মানে 1,20,000-এর মধ্যে আপনার পারিবারিক বার্ষিক আয় হতে হবে। সর্বশেষ পয়েন্ট কি আছে, একই কোর্স বা অধ্যয়নের পর্যায়ে কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি বা উপবৃত্তি উপভোগ করছেন না। এই গেল ক্রাইটেরিয়া। এরপর আসা যাক এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। চলুন আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসলে দেখতে পাবেন আবেদন করার সময় আপনার নাগালের মধ্যে নিম্নলিখিত বিবরণ রাখুন। অর্থাৎ আবেদন করার সময় আপনার হাতের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো রাখা চাই। তো প্রথমে কি আছে, ছাত্রের নাম। এই ছাত্রের নামটা আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেই নামটি আছে সেই নামটা এখানে বসাতে হবে। তারপর 2 নম্বর পয়েন্ট, অভিভাবকের নাম। 3 নম্বর বয়স। 4 নম্বর কি বলেছে, ক্লাস 10-এর রোল নম্বরটা এবং বছরটা বসাতে হবে। অর্থাৎ আপনি ক্লাস 10-এ কত সালে পাস করেছেন সেই বছরটা আর অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে। তারপর কি বলেছে দেখুন পয়েন্টটা, পিন সহ সম্পূর্ণ ঠিকানা। অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন এবং তার সাথে আপনার পিনকোডটা এখানে উল্লেখ করে দেবেন। তো তারপর পয়েন্ট, আবেদন করার সময় মোবাইল নাম্বার এবং মোবাইলটির আপনার নাগালের মধ্যে রাখুন। অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে যখন একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বলার জন্য আপনার কাছে মোবাইলটি রাখতে হবে। ঠিক আছে। তো তারপরের পয়েন্ট কি আছে, ইমেল আইডি। এই ইমেল আইডিটা আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। ঠিক আছে। তো তারপরে সর্বশেষ পয়েন্ট কি আছে, আবেদনকারী সক্রিয় সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের বিবরণ। অর্থাৎ এই স্কলারশিপে যে আবেদনকারী আবেদন করবেন তার যেন নিজস্ব একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে। সেই ব্যাংকের বইয়ে যেন অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম এবং শাখা
এই সমস্ত কিছু যেন উল্লেখ থাকে। এরপরে আসা যাক সর্বশেষ পয়েন্ট যেটি আছে প্রয়োজনীয় নথি। তো প্রথমে আসা যাক, প্রথমে পয়েন্টটা দেখে নিই। আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা। অর্থাৎ আপনাকে একটি অ্যাপ্লিকেশন পেয়ার লিখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট কি আছে, স্থানীয় এমএলএ বা এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ। আপনি যে অ্যাপ্লিকেশন পেয়ারটা লিখবেন সেটি যেন এমএলএ অর্থাৎ এমএলএ বা এমপির কাছে যেন সেই অ্যাপ্লিকেশন পেয়ারটা, আপনি যে অ্যাপ্লিকেশন পেয়ারটা লিখবেন সেই অ্যাপ্লিকেশন পেয়ারটা আপনি এমএলএ বা এমপির কাছে সিগনেচার করে আনিন। তো তার তৃতীয় নম্বর পয়েন্ট কি আছে, উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা পারিবারিক আয়ের শংসাপত্র ব্র্যাকেট দিয়ে ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা ডিএম বা এসডিও বা বিডিও বা যুগ্ম বিডিও বা নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে পৌরসভা এলাকা বা জেলা প্রশাসকের পদমর্যাদা কর্মকর্তা এবং পৌর কর্পোরেশন এলাকার ক্ষেত্রে তার উপরে। অর্থাৎ আপনি যে আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেটটা নেবেন, প্রথমে আপনাকে পঞ্চায়েত থেকে আনতে হবে, তারপর পঞ্চায়েত থেকে এনে ইনকাম সার্টিফিকেটটা আপনাকে কোনো ভারপ্রাপ্ত মন্ত্রী বা কোনো প্রতিমন্ত্রী বা ডিএম বা এসডিও বা বিডিও বা যুগ্ম বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে, ঠিক আছে। তো তারপরে চতুর্থ নম্বর পয়েন্ট কি আছে, শিক্ষার্থীর দ্বারা স্বঘোষণা তার বা তার নিজের স্বাক্ষরে বর্তমান অধ্যয়নের কোর্সের সাথে বছর বা সেমিস্টার এবং যে কোনো সরকারের রসিদ উল্লেখ করে বেসরকারি বৃত্তি বা উপবৃত্তি এই ঘোষণাটি স্ট্যাম্প বা সিল সহ বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান দ্বারা পাল্টা স্বাক্ষর করা উচিত। আপনাদের মধ্যে এবার কনফিউজ রাখবে যে এই স্বঘোষণা পত্রটা কি। তো দেখুন, এই স্বঘোষণা পত্রটা হচ্ছে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটি আপনি যে ইনস্টিটিউশনে পড়ছেন সেই ইনস্টিটিউশনের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তার সিগনেচার লাগবে, ঠিক আছে। তো এই ফর্মগুলো আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে সেই ফর্মগুলো ফিল আপ কীভাবে করতে হয় তার একটি ভিডিও নিয়ে আসবো এবং ফর্মগুলো ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো আপনাদের সুবিধার্থে। তো তারপরে পয়েন্ট কি বলেছে, দশম মানের পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ এটা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে। তারপরের পয়েন্ট কি আছে, যোগ্যতা পরীক্ষার মার্কশিট। এইচএস লেভেলের সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো মাধ্যমিক বা সমতুল। ইউজি লেভেলের সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষার হলো এইচএস বা সমতুল এবং পিজি লেভেলে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো স্নাতক। আপনার পরীক্ষার মার্কশিট লাগবে এখানে, ঠিক আছে। যদি আপনি প্রফেশনাল কোর্স করেন অর্থাৎ বিএ, বিটেক, এমবিবিএস, আইন, নার্সিং এই সমস্ত যদি কোর্স করেন তাহলে তার র্যাঙ্ক কার্ডটা লাগবে। তারপরে পয়েন্টটা কি বলেছে দেখুন, আবেদনকারী সক্রিয় সেভিংস অ্যাকাউন্ট পাসবুক প্রথম পৃষ্ঠা, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের স্পষ্টভাবে দৃশ্যমান। অর্থাৎ আপনি যে ব্যাংকের পাসবইটা দেবেন সেই ব্যাংকের পাসবই যেন অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেন স্পষ্টভাবে বোঝা যায়। তো সর্বশেষ এবং লাস্ট পয়েন্ট, চলতি শিক্ষাবর্ষ বা সেমিস্টারের ভর্তির রসিদ। অর্থাৎ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি কলেজেও ভর্তি হতে পারেন বা স্কুলেও ভর্তি হতে পারেন, সে স্কুলের বা কলেজের ভর্তির রসিদটা এখানে লাগবে। এই গেল নবান্ন স্কলারশিপে কি কি ডকুমেন্ট লাগবে এবং তার কি শর্তাবলী বা ক্রাইটেরিয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছুটাই বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।